মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2040 সালের মধ্যে বাংলাদেশকে তামাক মুক্ত করার ঘোষণা দিয়েছে। তার নেতৃত্বাধীন সরকার তার নির্দেশে এরই মধ্যে এ নিয়ে সাফল্যের সাথে কাজ করছে। বিশ্ব ব্যাংকের তথ্য মতে 2010 সালে তামাকজাত দ্রব্য ব্যবহারকারীর সংখ্যা মোট জনসংখ্যার 45% ছিল। 2022 সালে এসে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সংখ্যা 34% এসে দাঁড়ায়। তামাক নিয়ন্ত্রণে আমরা সরকারের বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানাই। একই সাথে প্রধানমন্ত্রীর পাশ থেকে সহযোগিতার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে কাজ করতে চাই। সাম্প্রতিক সময়ে আমরা বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানতে পারলাম যে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার সংক্রান্ত আইনে সংশোধনী আনা হচ্ছে। সেখানে ভেপিং নিয়ে কথাবার্তা এসেছে এবং পণ্যটি নিষিদ্ধ করার প্রস্তাবও এসেছে। অথচ বিভিন্ন নির্ভরযোগ্য গবেষণা অনুযায়ী ভেপিং হচ্ছে সিগারেটের চেয়ে 95% কম ক্ষতিকর। এটা আমাদের কথা নয়, বরং এটা বিভিন্ন আন্তর্জাতিক গবেষণার ফল, যেখানে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা সহ অন্যান্য উন্নত দেশের সরকার ধূমপান ছাড়ার অন্যতম বিকল্প হিসেবে ভেপিংকে বেছে নিচ্ছে। সেখানে আমাদের দেশে তা নিষিদ্ধ করার প্রস্তাব করে সরকারকে ভুল দিক নির্দেশনা দিচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন 2005 অধিকতর সংশোধনের লক্ষ্যে প্রস্তাবিত খসড়া নিয়ে মতামত আহ্বান করেছে। আমাদের সংগঠন ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম তথা ভেপিং নিয়ে কাজ করতে থাকে। আমরা যারা এই পণ্য নিয়ে ব্যবসা করি তাদের সংগঠনটি। আইনটির সংশোধনীর জন্য খসড়া হলো, তা মতামতের জন্য ওয়েবসাইটও দেওয়া হলো, অথচ খসড়াটি প্রস্তুত করার সময় আমাদের সাথে কোনো আলাপ আলোচনা করা হলো না। স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা না করে এতদূর এগিয়ে যাওয়াটা আমাদের কাছে মনে হয়েছে অযৌক্তিক। আমাদের সাথে কেন আলোচনা করা হলো না এই প্রশ্নটা সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট রাখতে চাই। যেহেতু খসড়া প্রস্তুতের সময় কোনো পর্যায়ে আমাদের রাখা হয়নি, তাই আপনাদের মাধ্যমে আমাদের মত তুলে ধরতে আজ আমরা এখানে হাজির হয়েছি। ইতিমধ্যে আপনাদের বলেছি যে ভেপিং সাধারণ সিগারেটের তুলনায় 95% কম ক্ষতিকর, যা ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির গবেষণায় বলা হয়েছে। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি আগের নাম ছিল পাবলিক হেলথ ইংল্যান্ড। সিগারেটের সবচেয়ে ক্ষতিকর দিক হল টার, যা তামাক পোড়ানোর ফলে সৃষ্টি হয়। ভেপিং তাপের মাধ্যমে পরিচালিত হওয়াতে এটি ব্যবহারের ফলে টার উৎপাদন হওয়ার সম্ভাবনা নেই। ভেপিং এর ক্ষেত্রে পরোক্ষ ধূমপানের কোনো সম্ভাবনা নেই, কারণ ভেপিং এর বাষ্প পরোক্ষভাবে কোনো ক্ষতি করে না। এই কথা আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আমরা ধূমপায়ী ছিলাম প্রায় 1 দশক ধরে, আমরা ধূমপান ছেড়ে ভেপ করছি। ভেপিং পণ্য নিষিদ্ধ করলে আমাদের আবার ধূমপানে ফেরত যেতে হবে, যা আমরা চাই না। ইতিমধ্যে 4000-এরও বেশি মানুষ ধূমপান ছেড়ে ভেপিং করার এবং ভেপিং পণ্যসমূহকে আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করার দাবি জানিয়ে একটি পিটিশনে সাইন করেছে এবং এইসব দুঃখিত, মাইকটা একটু ডিস্টার্ব করছিল। আমি আবার বলছি, ইতিমধ্যে 4000-এরও বেশি মানুষ ধূমপান ছেড়ে ভেপিং করার এবং ভেপিং পণ্যসমূহকে আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করার দাবি জানিয়ে একটি পিটিশনে সাইন করেছে এবং এই সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। আমাদের দেশের মানুষ এখন অনেক সচেতন। তারা জানে ভেপিং ছেড়ে ধূমপানের চেয়ে 95% কম ক্ষতিকর। তাই এই সংশোধনীতে গবেষণায় পাওয়া বিষয়টি সম্পূর্ণভাবে উপেক্ষা করার বিষয়টি আমাদের কাছে বিস্ময়কর। আইনটির সংশোধনীর প্রস্তাবে ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম, ভেপিং উৎপাদন, আমদানি, রপ্তানি, সংরক্ষণ, প্রচার প্রচারণা, ক্রয় বিক্রয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রস্তাবে তামাকজাত দ্রব্যের সাথে ই সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেমকে এক কাতারে ফেলা হয়েছে। অথচ
এগুলো তামাক পরিত্যাগ সহায়ক পণ্য। আমরা মনে করি এগুলোকে তামাকজাত পণ্যের আওতায় না এনে পৃথকভাবে সংজ্ঞায়িত করা উচিত। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, কানাডা, সৌদি আরব, ইউএই, ফিলিপাইন সহ বিভিন্ন দেশ ধূমপান মুক্ত হওয়ার জন্য তামাক পরিত্যাগ সহায়ক এসব পণ্য ব্যবহার করে সাফল্য অর্জন করেছে। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট অনুরোধ করব যাতে তারা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই সকল দেশগুলোর তামাক নিয়ন্ত্রণ আইন ঘেঁটে দেখেন এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত নেন। যুক্তরাজ্যের পদ্ধতি অনুসরণ করে নিয়মতান্ত্রিকভাবে ভেপিংকে উৎসাহিত করা গেলে বাংলাদেশে ৬২ লাখের বেশি ধূমপায়ী প্রচলিত সিগারেট ছেড়ে দিয়ে ভেপিং এ আসবে। তামাকের ক্ষতি সম্পর্কে আমরাও সচেতন এবং তামাক নিয়ন্ত্রণের পক্ষেই আমাদের অবস্থান। তবে ভেপিংকে তামাকের সাথে মিলিয়ে নেওয়ার বিষয়টি আমাদেরকে বিস্মিত করেছে। প্রচলিত তামাকজাত দ্রব্যের ব্যবহারের সাথে ভেপিং এর কোনো সম্পর্কই নেই। চিকিৎসার জন্য ব্যবহৃত নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি বা তামাক পরিত্যাগ সহায়ক পণ্যসমূহকে একটা স্বতন্ত্র অধ্যায় বা আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা উচিত। পরিসংখ্যান বলে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপির আওতাভুক্ত পণ্যগুলোর মধ্যে ভেপিং সবচেয়ে কার্যকর হিসেবে বিবেচিত। ভেপিং সহ তামাক পরিত্যাগ সহায়ক পণ্যগুলোর মাধ্যমে যুক্তরাজ্য, নিউজিল্যান্ড সহ বেশ কয়েকটি দেশ তামাকের ব্যবহার হ্রাসে বিপুল সাফল্য অর্জন করেছে। এমনকি অতি সম্প্রতি যুক্তরাষ্ট্রের FDA ভেপিং এর সুফল বিবেচনা করে তা খোলা বাজারে বাজারজাতকরণ করার ব্যাপারে প্রথমবারের মতো অনুমোদনও দিয়েছে। যুক্তরাজ্য, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের জেনারেল প্র্যাকটিশনাররা তামাক পরিত্যাগের সহায়ক যন্ত্র বা কুইটিং টুল হিসেবে ভেপিং এর পরামর্শ দিয়েছেন। ফিলিপাইন কংগ্রেস শুনানিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি প্রচলিত সিগারেটের তুলনায় ভেপিং অনেক কম ক্ষতিকর বলে মত দিয়েছেন। নিউজিল্যান্ড দেশটি এই ভেপিং এর ক্ষেত্রে জ্বলন্ত উদাহরণ হতে পারে। তামাক পরিত্যাগ সহায়ক পণ্যগুলোর ব্যবহারের মাধ্যমে ওই দেশ তামাকের ব্যবহার হ্রাসকরণে অভূতপূর্ব সাফল্য পেয়েছে। তাদের ধূমপায়ী সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং ধূমপায়ীদের ধূমপান ছেড়ে ভেপ করার কারণে স্বাস্থ্যেরও উন্নতি হয়েছে। এমনকি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নও তামাকের ব্যবহার হ্রাসে ভেপিং এর কার্যকরী ভূমিকা নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন। বিশ্বের অনেক দেশেই ভেপিং রাজস্ব আয়ের একটি নতুন খাত হিসেবে আবির্ভূত হয়েছে। যুক্তরাজ্য সরকার ভেপিং এর খাত থেকে এক অর্থবছরে 40 মিলিয়ন পাউন্ড আয় করেছে। ভেপিং নিষিদ্ধ করার প্রস্তাবটি মাননীয় প্রধানমন্ত্রীর 2040 সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ গড়ার পরিপন্থী এবং প্রগতিশীল নয় বলে আমরা মনে করি। তামাক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়ন করতে হলে বাংলাদেশেও তামাক পরিত্যাগ সহায়ক পণ্যগুলোর প্রচার, প্রসার ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হবে। আপনাদের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিকট কিছু প্রশ্ন করতে চাই। 1. আইনের নাম তামাক নিয়ন্ত্রণ আইন, সেখানে ভেপিংকে কেন জড়ানো হলো? ভেপিং এর সাথে তামাকের কোনো সম্পর্কই নেই। 2. সিগারেটের চেয়ে ভেপিং 95% কম ক্ষতিকর, এটা প্রতিষ্ঠিত গবেষণার ফল। এখন ভেপিং নিষিদ্ধ করার যে প্রচেষ্টা করা হচ্ছে এর যৌক্তিকতাটা কি? 3. যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ভিত্তিক কনজিউমার চয়েস সেন্টারের প্রতিবেদন অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে ভেপিংকে উৎসাহিত করা গেলে বাংলাদেশে ৬২ লাখের বেশি ধূমপায়ী প্রচলিত সিগারেট ছেড়ে দিয়ে ভেপিং এ আসবে। এই যে একটা সম্ভাবনা তৈরি হলো, এটাকেও গলা টিপে হত্যা করার মানে এটা কি? 4. যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, কানাডা, সৌদি আরব, ইউএই, ফিলিপাইন সহ বিভিন্ন উন্নত দেশগুলোতে ধূমপান মুক্ত হওয়ার জন্য তামাক পরিত্যাগ সহায়ক এসব পণ্য ব্যবহার করে সাফল্য অর্জন করেছে। সেখানে আমরা এখনো পুরনো ধ্যান ধারণায় আছি। কেন আমরা নতুন কিছু গ্রহণ করব না? 5. আমরা যারা এই ব্যবসার সাথে জড়িত, আমাদের পরিসংখ্যান বলে দেশে প্রায় 3.5 লাখ ভেপার আছে এবং এই সংখ্যাটি ক্রমবর্ধমান হারে বাড়ছে।
ভেপিং নিষিদ্ধ করা হলে যারা এখন ভেপ করছে তারা আবার ধূমপানের দিকে ঝুঁকে পড়বে। এটা কি তাহলে মাননীয় প্রধানমন্ত্রী 2040 সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যের পরিপন্থী নয়? কুইটিং টুলগুলো নিষিদ্ধ করে ধূমপান নিরুৎসাহিত করার পদ্ধতি কতটুকু যুক্তিসম্পন্ন? 6, যেখানে এনজিওদের মতামত নেওয়া হয় সেখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার হিসেবে আমাদের মতামত কেন নেওয়া হলো না? আপনাদের মাধ্যমে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিকট 3 দফা দাবি জানাচ্ছি। 1, তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া থেকে অবিলম্বে ভেপিং পণ্য তথা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেমকে বাদ দেয়া। 2, ভেপিং সংক্রান্ত কোন সিদ্ধান্ত নেয়ার আগে বাংলাদেশ ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে বসে আলোচনা করা। 3, তামাক পণ্য এবং ভেপিং এই দুটো পণ্যকে আলাদা পণ্য হিসেবে গণনা করা এবং তামাক পরিত্যাগ সহায়ক পণ্য হিসেবে পৃথক একটি নীতিমালা প্রণয়ন করা। পরিশেষে বলতে চাই, এনজিওরা যা চাচ্ছে তাই স্বাস্থ্য মন্ত্রণালয় গ্রহণ করছে। যে কোনো অর্থনৈতিক খাতেই আমাদের দেশের উন্নয়ন যেখানে ক্রমবর্ধমান, সেখানে সরকারি পর্যায়ের আইন প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে এনজিওদের অংশগ্রহণ কতটুকু যুক্তিযুক্ত তা আমাদের কাছে বোধগম্য নয়। তাই আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করব যে আইন প্রণয়ন বা সংশোধনের ক্ষেত্রে এনজিওদের কথা না শুনে বরং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের মতামত নিয়ে করলে তা অনেক বেশি বাস্তবসম্মত হবে এবং বাস্তবায়নে সুবিধা হবে।